আপনি কখনো ভেবেছেন মরুভূমির নিচে লুকিয়ে থাকতে পারে সমুদ্রের ইতিহাস? সম্প্রতি রাজস্থানের থার মরুভূমি থেকে এমন একটি শঙ্খ আবিষ্কৃত হয়েছে যা ইতিহাসের সমস্ত ধারণাকে বদলে দিতে পারে। গবেষকরা যখন শঙ্খটি কার্বন ডেটিং করেন তখন তারা চমকে যান, কারণ এই শঙ্খটি প্রায় 6 কোটি বছর পুরনো, অর্থাৎ এমন এক সময় যখন পুরো এই অঞ্চল সমুদ্রের নিচে ছিল। এরপর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যখন গুজরাট ও রাজস্থানের বিভিন্ন জায়গায় গবেষণা চালায় তখন তারা আরো চমকপ্রদ প্রমাণ পায়। তারা আবিষ্কার করে 4.7 কোটি বছর পুরনো তিমি মাছের জীবাশ্ম, শার্ক ও কুমিরের দাঁতের ফসিলস এবং জয়সলমেরের বান্দা নামে একটি গ্রামে প্রাচীন সামুদ্রিক প্রাণীর বহু জীবাশ্ম। এইসব প্রমাণ আমাদের বুঝিয়ে দেয় যে থার মরুভূমি একসময় গভীর সমুদ্রের নিচে ছিল। এবার আসা যাক সাহারা মরুভূমির দিকে। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারাতে সম্প্রতি এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। 13 সেপ্টেম্বর 2024 নাসা তাদের স্যাটেলাইটের মাধ্যমে সাহারা মরুভূমির কিছু ছবির তুলনা প্রকাশ করে। পুরনো ছবির সঙ্গে নতুন ছবির তুলনা করলে দেখা যায় সাহারার বালির মধ্যে নীল এবং গাঢ় নীল জলাভূমির চিহ্ন দেখা যাচ্ছে। নাসার মতে এই জলাভূমি তৈরি হয়েছে সাহারায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে, যার ফলে মরুভূমির মধ্যে গাছপালা, জলাশয় এবং সবুজ গাছের বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এটি শুনতে ভালো লাগলেও পুরো সাহারা যদি একদিন সবুজ হয়ে যায় তাহলে পৃথিবীর জন্য এটি একটি বড় বিপদের কারণ হতে পারে। কেন? কারণ সাহারার বালির বিশেষ ভূমিকা রয়েছে। এই বালির কণা সোলার স্টর্মের মাধ্যমে আটলান্টিক মহাসাগরে পড়ে, যা সমুদ্রের জীব বৈচিত্র্য রক্ষা করে। এছাড়াও এই বালির কণা আমাজন জঙ্গলে গিয়ে পড়ে, যা সেখানে পুষ্টি সরবরাহ করে। এর ফলে গাছপালা ও প্রাণীদের বেঁচে থাকার সুযোগ তৈরি হয়। তাহলে কি আমরা ভবিষ্যতে সাহারাকে সবুজ মরুভূমিতে পরিণত হতে দেখব? আর থার কি একদিন আবার তার সমুদ্রের অস্তিত্ব ফিরে পাবে? এই রহস্যগুলো এখনো আমাদের ভাবিয়ে তুলছে। আপনার কি মতামত? এই পরিবর্তন কি পৃথিবীর জন্য ভালো নাকি আমাদের ভবিষ্যতের জন্য এক বড় হুমকি?